যে পরিষেবা নিচ্ছে সেইগুলোকেও বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এটাই স্টুডেন্ট ফান্ড দাবি করছে। আপনারা শুনেছেন অনেকেই, নতুন করে বলার দরকার নেই মনে হয়, তার আমি রিমাইন্ড আপনাকে একবার করে দিচ্ছি, রিমাইন্ডার হিসাবে আমি কাজ করে দিচ্ছি। 1 কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই, কিন্তু 1.5 কোটি আদিবাসীদের যে নামে যে সার্টিফিকেট ইস্যু হয়, এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। ভাবেন কে খাচ্ছে? ভূতে খাচ্ছে? ভূতে খাচ্ছে না। 1 কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই, 1.5 কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মানে 50 লক্ষ কম করে নন এসটিরা আদিবাসী কোটাতে। এবার যারা মেডিকেলে যারা চান্স পেয়েছে, 41 জন ডক্টরের কোটাতে আদিবাসী সিট থেকে তারা চুরি করে নিয়েছে, মানে ফেক সার্টিফিকেট দিয়ে 41 জন এই ধরনের। তাহলে 41টা ডাক্তার আদিবাসী সমাজ থেকে কম হলো তো নাকি? বা প্রকৃত আদিবাসী সমাজ থেকে। সংরক্ষণ মানে কি? আপনাকে মূল স্রোতে নিয়ে আসা। সংরক্ষণ মানে কি? আপনি আজকে মুসলিম সমাজের কথা যদি বলি, 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনও সব মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সংরক্ষণ মানে কি? 10% সংরক্ষণ দিয়েছে। কিন্তু বাবা সাহেব আম্বেদকরের এই বাণীতে আমি বিশ্বাস করি, যারা সংরক্ষণ নিয়ে নাক ছিটকায় তাদের উদ্দেশ্যে আমার বার্তা। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, যার যত সংখ্যাবাড়ি তার তত ভাগিদারি। চলো এটাতে চলে আসো। সারা পশ্চিম বাংলায় প্রায় 70% দলিত আছে, সরি ভারতবর্ষে 70%। পশ্চিম বাংলায় দলিত যে পার্সেন্টেজ আছে তার অনুপাতে তাদেরকে চাকরি দেওয়া হোক। সারা পশ্চিম বাংলাতে 8% আদিবাসী আছে, 100 জন সরকারি চাকরির উপর 5 টাকার কলম পুঁতে আনিসের আওয়াজ এই বাংলার প্রত্যেকটা কলেজে কলেজে পৌঁছে দেওয়ার লড়াই শুরু হয়েছে। আর যিনি বলতে চাইছে এখানে খুনের রাজনীতি কায়েম করবেন আর কারিমুল আর আমাদের ওহিদুলকে পুঁতে রাজনীতি করবেন, তাদেরকে বলে দিতে চাই, আমার নেতার নাম নওশাদ সিদ্দিকী, আমার বাংলার সেনাপতির নাম নওশাদ সিদ্দিকী। আমার 5 টাকার কলম পুঁতে স্টুডেন্ট ফ্রন্টের যাত্রা শুরু করলাম। এই বাংলায় 27 বছরের বান্ধবীকে নিয়ে জেলে থাকবে, সেই শিক্ষার কথা আমার নওশাদ সিদ্দিকী বলে না। আমার নওশাদ সিদ্দিকী বলে এই বাংলায় 5 টাকার কলম দিয়ে বাংলাকে জয় করতে হবে, এই ভারতবর্ষকে পথ দেখাতে হবে। আমরা বলতে চাইছি, বেশি কথা বলবো না, মাথা ঠান্ডা রাখতে হবে। যার 1 কান কাটা রাস্তার বাদিক দিয়ে যায়, আর যার 2 কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। আমরা বলতে চাইছি যে আপনি যে কথা বলতে চাইছেন আর আমার নওশাদ সিদ্দিকী বলছে, এই ভাঙড়ের মাটি 2021-এ পথ দেখিয়েছে আর 2026-এ এই বাংলায় নেতৃত্ব দেবে, সেই রাজনীতি শুরু করেছি আমরা। আমরা বলতে চাইছি, এই ভাঙড়ের মানুষ একটু শান্তিতে ঘুমাতে চায়। এই বাংলার মানুষ এই ভাঙড়ে একটা কলকারখানা করতে চায়। আপনি প্রশ্ন তুলছেন, আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করছে, আর হিটকো আমার পাশের মসজিদে জমি বিক্রি করছে, আর আমার নওশাদ সিদ্দিকী বুক চিতিয়ে লড়াই করবে, সেই রাজনীতি আমরা করতে চাইছি। আমরা বলতে চাইছি, এই বাংলা রাম রহিমের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষের বাংলা, এই বাংলা আসফাকুল্লাহর বাংলা, এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা, এই ভাঙড়ের মাটি দুর্জয় ঘাটি। এই বাংলার মাটি, এই ভাঙড়ের মাটিতে কৃষক আন্দোলন হয়েছে, এই বাংলার মাটিতে শাসক দলকে পিছনের সারিতে যেতে হয়েছে। আমরা বলতে চাইছি,